তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই তিনটা মোবাইলের ব্যাটারি দিয়েই আমাদের এই যে অনু এবং রাউটার দুইটাই চলছে। এই যে অনু এবং রাউটারে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ শুধুমাত্র তিনটা মোবাইলের ব্যাটারি দিয়ে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও অনেক সময় ব্যাকআপ পাবেন যদি ব্যাটারিটা ভালো হয়। হ্যালো ভিউয়ার্স, এই যে রাউটার এবং অনু কারেন্ট চলে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, এই সমস্যাটা আমরা কিভাবে খুবই অল্প টাকায় সমাধান করতে পারবো। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের তিনটা মোবাইলের ব্যাটারি অথবা টর্চ লাইটের ব্যাটারি, এই ধরনের তিনটা ব্যাটারি, কেননা এর যে ভোল্টেজ এই মোবাইলের ব্যাটারির একই ভোল্টেজ, তিনটা ব্যাটারি দিয়ে আমরা 12 ভোল্ট তৈরি করব। আপনারা চাইলে একটু ভালো মানের তিনটা ব্যাটারি দিতে পারেন, তাহলে ভালো ব্যাকআপ পাবেন। এই তিনটা হলো পুরাতন মোবাইলের ব্যাটারি, জাস্ট আমি আপনাদের চেক করে দেখানোর জন্য ব্যাটারি নিয়েছি। এই তিনটা ব্যাটারি আমি সেট করেছি, সোল্ডারিং করা বাদে সেট আপ করেছি। তো বন্ধুরা, প্রথমত আমাদের জানতে হবে যে অনু আসলে চলে 12 ভোল্টে এবং এই রাউটারটা চলে 9 ভোল্টে। তা আমরা চেক করতে পারি। রাউটারের চার্জার এবং অনুর চার্জারটা চেক করে নেবেন কোনটা কয় ভোল্ট রয়েছে। এটা হচ্ছে অনুর চার্জার, এটা আমরা লাইনে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিডিং ফুল, আমরা এটা 50 ভোল্টে দিলাম। তো এটাই রয়েছে 12 ভোল্ট, এটা হচ্ছে অনুর চার্জার। এখন আমরা রাউটারের চার্জারটা চেক করব। এটা হলো রাউটারের টিপি লিংক রাউটারের চার্জার। এছাড়াও আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ 9 ভোল্ট রাউটারের চার্জার। নীল রঙের এই তারটা হলো প্লাস, তিনটা ব্যাটারির এটা হলো মাইনাস, এবং এই নীল রঙের তার এটা হলো প্লাস। একইভাবে মাঝখানে যে ব্যাটারিটা রয়েছে এটারও নীল রঙের তারটা প্লাস এবং সাদাটা হলো মাইনাস। এখন আমরা যা করব, এই প্রথম ব্যাটারির মাইনাসটা মাঝখানের ব্যাটারির প্লাসে কানেক্টেড করব। এরপরে আমরা দ্বিতীয় ব্যাটারির মাইনাসটা এই ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করে দিব। জয়েন্টে আমরা টেপ পেঁচিয়ে দিই যেন কোনো দুর্ঘটনা ঘটতে না পারে দুইটা তার একত্রিত হয়ে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এটা 12 ভোল্টে রূপান্তরিত হলো কিনা। এটা প্লাস প্লাস ধরলাম, সাদাটা হলো মাইনাস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 10 ভোল্টও রয়েছে রিডিং ফুল, এটা আমরা 50 ভোল্টে দিলাম। এরপরে চেক করি, আমাদের তৈরি হয়ে গেল 12 ভোল্ট। এই কেবল দিয়ে অনুতে কানেক্টেড করে দেখি অনু চালু হয় কিনা। তো প্রথমে আমরা একটু চেক করে নিই এর প্লাস মাইনাস আসলে কোনটা। সবুজটা হলো মাইনাস, এই সবুজটা আমরা, যেহেতু ব্যাটারির সাদাটা হলো মাইনাস এবং এই কেবলের সবুজটা হলো মাইনাস, তাই মাইনাসে আমরা কানেক্টেড করলাম। এরপরে এই কেবলের প্লাসটা ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করব। এরপরে আমরা এটা অনুতে কানেক্টেড করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অনুতে লাইনটা পাচ্ছে, সবুজ বাতি জ্বলছে অনুতে। এই যে অনুর 12 ভোল্টের যে চার্জারটা রয়েছে এটা হলো 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। এখন আমাদের এই তিনটা ব্যাটারি চার্জ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। যেহেতু এটা 1 অ্যাম্পিয়ার, আমাদের একটা 2 অ্যাম্পিয়ারের 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এই মানের একটা চার্জার যদি ব্যবহার করি তাহলে এই তিনটা ব্যাটারি চার্জ হবে। এটা হলো লোকাল কোম্পানির একটা মাল, এটা 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এই মানের একটা চার্জার 2 অ্যাম্পিয়ার, এটা আপনারা ইউজ করতে পারেন। অথবা আমাদের যে স্প্রে মেশিনের চার্জার রয়েছে এটাও কিন্তু 12 ভোল্ট 1.7 অ্যাম্পিয়ার এবং এটা আরও একটি ভালো মানের 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এই চার্জার যদি আপনারা ইউজ করেন তাহলে এই তিনটা ব্যাটারি ভালো চার্জ হবে। আপাতত যদি না থাকে
অনুর এই চার্জারটা ইউজ করতে পারেন। তারপরে দেখবেন যে কেমন ব্যাকআপ দেয়। ব্যাকআপ যদি ভালোভাবে না পান তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে না, যেহেতু এটা মাত্র 1 অ্যাম্পিয়ার। তো আমি আপনাদের অনুর এই চার্জার দিয়েই চেক করে দেখাই। অনুর এই চার্জারটা চার্জার হিসেবে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এই যে চার্জারের মাথা, এর সকেটটা আমার কাছে নেই, জাস্ট প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সকেটটা ব্যবস্থা করে নেবেন, এই পিনের সকেট। তো ভিউয়ার্স, এখন এটা হলো প্লাস, অনুর চার্জারের এটা হলো প্লাস এবং এটা হলো মাইনাস। এখন এই প্লাসটা ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করবেন, চার্জারের মাইনাসটা ব্যাটারির মাইনাস পয়েন্টে কানেক্টেড করবেন, তাহলে এটা অটোমেটিক চার্জ হবে। এর কোনো সিগন্যাল বাল্ব লাগানোর কোনো প্রয়োজন নেই। এরপরে এখান থেকে আমাদের অনুর জন্য লাইন নিতে হবে ডাইরেক্ট। তো এটা অনুর কেবল হিসেবে আমি ব্যবহার করে নিচ্ছি। যেহেতু কেবলের এটা হলো মাইনাস, মাইনাস থেকে এখানে নিলাম, মাইনাসে কানেক্টেড করলাম। অনুর কেবলের প্লাস, এই প্লাসটা আমরা এই প্লাস পয়েন্টে কানেক্টেড করে দিব। চার্জারের লাইনটা ডিসকানেক্ট করে দিলেও কিন্তু এটা চলবে, অনু চলছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের রাউটার চালু করতে হবে। যেহেতু রাউটারের ভোল্টেজ 9 ভোল্ট লাগবে, এখানে আমরা পাচ্ছি 12 ভোল্ট। এই 12 ভোল্টকে 9 ভোল্টে কিভাবে আমরা রূপান্তর করব, তো একইভাবে আপনারা কয়েকটা ডায়োড এভাবে সিরিয়াল করে বেঁধে নেবেন। এরপরে আমরা এই প্লাসটা দেব এইখানে, এরপরে মিটার 10 ভোল্টে রাখবো। এরপরে মাইনাসটা সরাসরি এখানে কানেক্টেড করব। এরপরে আমরা ডায়োডে ধরব। এখানে আপনারা যত পিছনে আসবেন তত ভোল্টেজ কম পাবেন। এখানে আমরা পাচ্ছি 6 ভোল্ট, এখানে ক্লিক করলে পাচ্ছি 7 ভোল্টের একটু কম। এরপরে ক্লিক করলে পাচ্ছি 7.2 ভোল্ট এবং এখানে দিলে আমরা পাচ্ছি 8 ভোল্ট। এরপরে আমরা যদি এখানে ধরি তাহলে পাচ্ছি 9 ভোল্ট, 9 ভোল্টের একটু কম। এরপরে এখানে যদি আমরা ধরি তাহলে পাচ্ছি প্রায় 10 ভোল্ট। তো আমরা এখান থেকে না নিয়ে এর এই প্রান্তে 10 ভোল্টের একটু কম, তো আমরা এখান থেকেই নিব। 9 ভোল্টের একটু বেশি হলে সমস্যা না। তো ভিউয়ার্স, এখানে এটা রাউটারে দেওয়ার জন্য একটা পিন কানেক্টেড করেছি। সাদাটা হলো প্লাস এবং এটা হলো অনুর চার্জারের প্লাস। তাহলে এই 12 ভোল্টকে 9 ভোল্ট করার জন্য আমাদের ডায়োড লাগছে 1টা 2টো 3টে 4 5টা ডায়োড হলেই হবে, এগুলো লাগবে না। এরপরে আমরা এই যে 12 ভোল্টের মাইনাসে কানেক্টেড করলাম, দেখতে পাচ্ছেন 9 ভোল্ট। এখন আমরা এটা দিয়ে রাউটারটা চেক করে দেখি চালু হয় কিনা। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হলো এই যে রাউটার চলছে, এটা হলো অনুর চার্জার 12 ভোল্ট। এখন আপনারা যা করবেন, এই যে ব্যাটারি, এই ব্যাটারি হলো 12 ভোল্ট। এই 12 ভোল্টের এই প্লাসটা আপনারা এই প্রান্তে কানেক্টেড করে দিবেন এবং এই যে ব্যাটারির মাইনাস, ব্যাটারির মাইনাসটা চার্জিং এর মাইনাস এবং ব্যাটারির মাইনাস একত্রে কানেক্টেড করবেন এবং এই যে অনুর কেবলের এই প্লাসটাও ব্যাটারির প্লাস পয়েন্টে কানেক্টেড করবেন। এখন এই যে রাউটার চলছে, এই যে অনুতে লাইন দিলাম, অনু চলছে। এখন আমি এই যে ব্যাটারির চার্জিং এর লাইনটা খুলে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই 3টা মোবাইলের ব্যাটারি দিয়েই আমাদের এই যে অনু এবং রাউটার দুইটাই চলছে। এই যে অনু,
এবং রাউটারে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ শুধুমাত্র 3টা মোবাইলের ব্যাটারি দিয়ে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও অনেক সময় ব্যাকআপ পাবেন যদি ব্যাটারিটা ভালো হয়। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।